إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن ينال التقوى منكم عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان প্রশংসা করি মহান রবের, যে আকাশের মালিক এত সুন্দর করে পৃথিবীকে সাজিয়েছেন, যে মহান রব্বুল আলামিন মহান ইজ্জত সমস্ত বান্দার সমস্ত বান্দির রব, যিনি এত সুন্দর করে পৃথিবীতে আলোকিত করেছেন, সকাল দিয়েছেন, দুপুর দিয়েছেন, বিকেল গড়িয়ে সন্ধ্যা করেন যিনি, যে মহান রব্বুল আলামিন সুন্দর বিশ্রামের জন্য শান্তিময়ের জন্য একটি বরকতময় রাত দিয়েছে, যে মানুষ সারাদিন কর্ম করবার পরে, মানুষ সারাদিন লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার দাওয়াত দেওয়ার পরে ন্যায়ের পথে, সত্যের পথে, হকের পথে, বাতিলের বিরুদ্ধে ইসলামী জীবনকে সুন্দরভাবে গঠন করবার জন্য সমাজ, রাষ্ট্র এবং প্রত্যেকটি পরিবারকে যারা সুন্দর করে সাজানোর জন্য বিভিন্ন কাজকর্ম করবার পরে ক্লান্ত অবস্থায় ঈশার নামাজ পড়েই যারা ঘুমায়ের জন্য, যে মহান রব্বুল আলামিন রাত দিয়েছেন, বিশ্রামের জন্য রাত দিয়েছেন, মাথার বেন মগজকে সুন্দর রাখবার জন্য যে রাত দিয়েছেন, সেই মহান রবের শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ, আবারও বলি আলহামদুলিল্লাহ। বরকতময় রাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা বাণিজ্য করবার পরে, দ্বীনের দাওয়াতি কাজ করবার পরে, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন প্রচার করে সাহাবা আজমাইনদের সঙ্গে বিভিন্ন ইসলামী কাজগুলো করে পরিশ্রম করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার নামাজ পড়ে কুরআনুল কারীম কিছু সময় তেলাওয়াত করেছেন। বিশেষ করে আমাদের মধ্যে সকলের এটা করা উচিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করেছেন। সূরাতুল ইয়াসিন সুন্দর করে তেলাওয়াত করা, সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করা, সূরাতুল মুলক, এই সূরাগুলো তেলাওয়াত করা নবীজি পড়তেন। এবং রাতের গভীরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু অংশ ঘুম পারবার পরে উঠে তিনি কোরআন তেলাওয়াতে 2 রাকাত নফল নামাজে কাটিয়ে দিতেন। সুবহানাল্লাহ। কুরআনুল কারীম তিলাওয়াত করতে করতে নবীজির পা মোবারক ফুলে যেতেন। কোন কোন কিতাবের মধ্যে আসছেন
যে পা মুবারক ফুলেও কিছু কষানি ঝুড়ত, নবীজি ইবাদত বন্দেগী ছাড়েন নাই। তাহাজ্জুদ তিনি আদায় করেছেন, তাহাজ্জুদ নামাজ পড়েছেন। আর আমাদের মাঝখান থেকে কত রাত চলে যায়, রাতের পর রাত। বড় একটি মোবাইল থাকলে সারা রাত কোন দিক দিয়ে চলে যায় আমরা বুঝতেই পারি না। আবার দেখা যায় এমনও মানুষ আছে মোবাইল দেখবার পরে বিভিন্ন আনন্দ ফুর্তি করে সারা রাত কাটিয়ে দিয়ে ফজর নামাজের আগে ঘুমিয়ে পড়ে। এমন আছে না নাই? আজান শুনলেও তাদের বিরক্ত লাগে, সবে মাত্র ঘুমালাম, চেতন পাওয়ার পরেই 8টা 9টা 10টা বেজে যায়। এমনও আল্লাহর বান্দা আছে নামাজ পড়ে নাই, সকালবেলা উঠে নবীজির যে সুন্নাত, নবীজি সুন্নাত নামাজ পড়ে ফরজ করে সুন্দর করে আবার বেলা উঠবার পর্যন্ত তিনি মসজিদেই কাটিয়ে দিতেন। বেশি বেশি দোয়া ধরে তাসবিহ তাহলিল করতেন এবং নামাজ শেষ করে দুনিয়াবি কাজের জন্য বের হয়ে যেতেন। তো আমরা মসজিদে আসলে যত তাড়াতাড়ি বের হতে পারি নাকি, এটাই আমাদের মধ্যে প্রতিযোগিতা। আল্লাহ নবীজি যখনই কোনো বিপদে পড়তেন, নবীজি বলতেন বিপদ হয়েছে, এই বিপদ দেওয়ার মালিক হলো একমাত্র কে বলেন? বিপদ থেকে মুক্ত করার মালিকও একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া বিপদ থেকে কেউ বের হতে পারবো না। আর আল্লাহ যদি চায় তাকে বিপদ থেকে মুক্ত করে দিয়ে তাকে শান্তির ব্যবস্থা করে দেন আমার আল্লাহ। ঝড় হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে চলে আসতেন, নামাজ পড়তে আসতেন, ইবাদত বন্দেগী করতেন, নফল ইবাদত করতেন। কোনো বিপদের কোনো আশঙ্কা থাকলে, কোনো সমস্যার সম্মুখীন হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর, ওসমান প্রমুখ সাহাবারা মসজিদে যেতেন, দীর্ঘ সময় সিজদায় লুটিয়ে আল্লাহর কাছে কান্না করতেন, বলতেন আল্লাহ আপনি ছাড়া কেউ নেই, আমার যত বিপদ থেকে আপনি ছাড়া কেউ রেহাই দিতে পারবে না, শান্তি দিতে পারবে না, সুখ দিতে পারবে না, মুক্ত করতে পারবে না। নবীজি যা শিখে দিয়েছেন সাহাবারা কি করতেন? মসজিদে এসে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করে আল্লাহর কাছে চাইতে। আল্লাহ কি করতেন? তাদের সেই আশা আকাঙ্ক্ষা পুরো করে দিতেন। আর আমরা বিপদ হলেন মসজিদ তো ভুলে যাই, বাড়ি বিছানায় হয়তো দেখা যায় বালিশের উপরে মাথা দিয়ে হয়তো শুয়ে থাকি আর চিন্তা করি, কিংবা দেখা যায় কোন একটি গাছতলায় বসে থাকি। বন্ধু যদি জিজ্ঞাসা করে বন্ধু তুমি কেন এত চিন্তা করছো, পেরেশানি কি, কি সমস্যা, তখন সব কথা খুলে বলে। আর বলার সঙ্গে সঙ্গে বলে তুমি এখান থেকে মুক্ত পাওয়ার জন্য, একটু টেনশন থেকে মুক্ত পাওয়ার জন্য এই যে একটা বিড়ি সিগারেট নাকি মানুষকে কি করে, টেনশন মুক্ত করে। আছে না নাই? এমন বিড়ি খায়, এক জায়গায় বসে 5টা 7টা সিগারেট খায়। অনেকেই দেখা যায় প্রসব পায়খানায় যাবে, প্রসব পায়খানা হয় না, ওই মানুষগুলো টয়লেটে যাওয়ার পরে বিড়ি টানে, সিগারেট টানে, তারপরে প্রসব পায়খানা হয়। এমন আছে না নাই? কিন্তু দেখেন মানুষ বিপদে পড়লে নবীজি কি শিক্ষা দিলেন? বললেন তোমরা মসজিদে যাও। সাহাবারা মসজিদে যেতেন, নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহর কাছে চাইতেন। আর আল্লাহ যদি হয়ে যায় তার, আল্লাহুল মাওলা ফালাহুল কুল, জগতের সব কিছু তার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জগতের সব কিছু তার হয়ে যাবে। এই জন্য বিপদে পড়লে স্মরণ করতে হবে কাকে? জোরে বলুন কাকে? আল্লাহ ছাড়া কোনো উপায় আছে? শান্তি দেওয়ার মালিক আল্লাহ, সাহায্য করার মালিক আল্লাহ। যেখানে যাবেন, যেভাবেই যাবেন, যেখানেই থাকবেন, কেউ যদি না জানে, জানেন আল্লাহ। মনে মনে একটা জিনিস চিন্তা করেছেন, সেটাও কিন্তু জানবেন কে? আল্লাহ। গোপনে কেউ জানে না, খালি মনে মনে শুধু বলেছেন, সেটাও আমার আল্লাহ সব খবর
জানেন।